এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি কথা সংক্ষেপে বলবো, কারণ আরো বক্তা রয়ে গেছেন। কমরেড সমীর চক্রবর্তীর সঙ্গে রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে আমরা যখন রানীবাজার বিদ্যা মন্দির থেকে দল বেঁধে আগরতলা আসতাম কাজ করার জন্য, আগরতলা শহরে কাউকে পেতাম না। কয়েকজন ছিলেন বটতলা পার্টি অফিসটাতে বসতেন, কিন্তু তাদের সঙ্গে আমাদের ঠিক খাপ খাইয়ে উঠতে পারতাম না। কারণ আমরা যে ভাবনা, যে চিন্তার মধ্য দিয়ে গড়ে উঠেছি, সেখানে গিয়ে স্বাভাবিক কারণে বটতলা পার্টি অফিসে তখন ছাত্র আন্দোলনের নেতা নামে যে 4-5 জন বসতেন, তাদের বয়স অনেক বেশি ছিল এবং ঠিক তাদের সঙ্গে অ্যাডজাস্ট করাটা কঠিন হতো। এবং সেখানে গিয়ে বীরেন্দার বাড়িটাকে আমরা বেছে নিয়েছি। সামনে একটা টিনের ছাউনি ছিল, এখানে গিয়ে আমরা বসতাম, বিকেলবেলা দল বেঁধে বাসে করে আসতাম, আবার রাত্রেবেলা ফিরে যেতাম। এবং সারাদিন আগরতলা শহরে যদি কোনো কাজ থাকে সেগুলো আমরা করতাম। কমরেড অরুণা দত্ত বীরেন্দার বড় মেয়ে কমরেড সমীর চক্রবর্তীর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন যে গান্ধী স্কুলে পড়ে, আমাদের সঙ্গে কাজ করবে। আমরা খুব উৎসাহ বোধ করেছি, কারণ আগরতলা শহরের কিছু কর্মী দরকার যারা আমাদের সঙ্গে সাহায্যকারী ভূমিকা নিতে পারে এবং প্রত্যক্ষভাবে ভূমিকা নিয়ে সেখানে সংগঠনটা করার ক্ষেত্রে বা আন্দোলন লড়াই করার ক্ষেত্রে একটা ভূমিকা নিতে পারে। এবং এটা ঠিক যে ছাত্র সংগঠনের মধ্যে একটা সময়ে আমাদের কিছুটা বিতর্ক তৈরি হলো, কিন্তু ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনকে তার ব্যক্তি বাড়াতে হবে, সারা রাজ্যে নিয়ে যেতে হবে, গড়ে তুলতে হবে, ছাত্র আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে, এই ভাবনার চিন্তা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। তো এগুলোর ক্ষেত্রে কমরেড এটা বলতে কোনো দ্বিধা নেই, শচীন সিংয়ের যে দৃষ্টিভঙ্গি তৎকালীন মুখ্যমন্ত্রী, তার যে কাজকর্ম, তার যে কায়দা কৌশল, এটি আমাদেরকে অনেকটা সুযোগ করে দিয়েছে। আমি বলবো স্কুল থেকে বের করে দেওয়া, শিক্ষকরা যারা ছাত্র আন্দোলনকে সাহায্য করে তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে সরিয়ে দাও, স্কুল থেকে বের করে দাও, এই জাতীয় বিষয়গুলি কিন্তু আন্দোলন দাঙ্গা বাঁধার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছিল। এবং সেইটাকে কেন্দ্র করে শিক্ষকদের সহযোগিতা ছাত্র আন্দোলন, এবং সেই আন্দোলনে ধীরে ধীরে ঘাটি পা করে এসএফআইতে পরিণত হয়। অনেক ঝোঁক ছিল, সংগঠন তেমন নন ট্রাইবালদের মধ্যে না থাকলেও ঝোঁক ছিল। একটা সময় আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবাংলায় সরকারের যুক্তফ্রন্ট সরকারের পতনের পর নকশালবাদী সংগঠন এবং পশ্চিমবাংলা থেকে প্রেসিডেন্সি কলেজের বেশ কিছু খুব শিক্ষিত যুবক যুবতী যারা ত্রিপুরাতে আসেন, সেখানে সংগঠন গড়ে তোলা, এবং বিশেষ করে তারা টার্গেট করে নেয় আমাদেরকে, আমরা নাকি শ্রেণী শত্রু, এবং সেখানে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত একটা সংগ্রাম বা আন্দোলন বা লড়াই আমাদের হয়। এবং এদের মধ্যে বেশ কিছু ছিল যারা খুবই শিক্ষিত, এরা এখানে গ্রেপ্তারও হয়, সেন্ট্রাল জেলও ছিলেন বেশ কিছু। এই ঝোঁকটার বিরুদ্ধে লড়াই করে ইউনিটাইম এসএফআই তৈরি হয়, ছাত্র আন্দোলনে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। আরেকটা ঝোঁক নতুন করে আসে, যেটা হঠাৎ করে আনন্দ মার্গ প্রাউড ফোরাম অফ ইন্ডিয়ার নাম দিয়ে তারা ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করে। এটার বিরুদ্ধে কিন্তু দক্ষিণপন্থা যে ঝোঁক, একটা অতি বামপন্থা আর একটা দক্ষিণপন্থা, এই দক্ষিণপন্থা ঝোঁকের বিরুদ্ধে তখন লড়াই করতে হয়েছে। তারপরে তো দীর্ঘ সময় এই লড়াই সংগ্রাম হয়েছে এগুলোর মধ্য দিয়ে। এটা ঠিক যে কাজ করার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুবাদে অনেক সময় আমরা মিলিতভাবে এই যে কাজ করতাম বা চলতাম একসঙ্গে মিলেমিশে, এবং আমাদের মধ্যে কিন্তু কথাবার্তা আদান প্রদান হতো, সম্পর্কটা খুব স্বাভাবিক ছিল। এবং
সেখানে কোনো কোনো বিষয়ে এগুলো থাকলেও কিন্তু পরে আমরা নিজের মধ্যে এগুলো ইয়ে করে দিতাম, মানে অনেকটা পারিবারিক সম্পর্কের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠে।